আজকের বাজারে পেঁয়াজের দাম কিরকম, বাড়তি না কম? আজকের বাজারে বাড়তি। কেজিতে কয় টাকা বাড়ছে? গেছে কালকার আজকে দুই তিন টাকা বাইরে 2 টাকা বাইরে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? বিচিত্রা টিভি 20 ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে বিশাল পেঁয়াজ রসুনের আড়তে। আজ জুলাই মাসের 5 তারিখ, রোজ শুক্রবার 2024। আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। আপনারা আমার সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। দর্শক, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। যারা পেজটাকে দেখছেন পেজটা ফলো করে দিবেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। কথা বলবো সরাসরি আড়তদারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাইজান, ব্যবসা যে কিরকম চলছে? ব্যবসা আলহামদুলিল্লাহ, বেচা কিনি বৃষ্টির কারণে মাল ব্যাপারী পড়তরা মাল আসতে পারতাইছে না, মালের কাইসেস আর প্রতিদিনই দুই একটা বাড়তাইছে। তাই? জি। আজকের বাজারে পেঁয়াজের দাম কিরকম, বাড়তি না কম? আজকের বাজারে বাড়তি। কেজিতে কয় টাকা বাড়ছে? গেছে কালকার আজকে দুই তিন টাকা বাইরে 2 টাকা বাইরে গেছে। জি। আর রসুনের খবর কি? রসুনের বাজার বাড়ে নাই, রসুনের বাজার কমিয়েছে। আলুর বাজার? আলুর বাজারও বাড়তাইছে, বৃষ্টির কারণে আলু ঠিক মতো শুকান পারতাইছে না, আলু পারতাইছে না, বেচা কিনি অনেকটাই কম। যেমন মাল আসতে পারতাইছে না, ওই রকম বেচা কিনি অনেকটাই কম। আর এই যে পেঁয়াজ বাড়তি হওয়ার কারণটা কি? বাড়তি হওয়ার কারণ পেঁয়াজ দেশ গ্রামে আটে বাজারে আমদানি করতে পারতাইছে না, এরপরে বাহিরের পেঁয়াজটা প্রচুর আকারে আমদানি নাই। পেঁয়াজ যত আছে সব গৃহস্থর হাতেই, মানে যারা ক্ষেত করছে তাদের হাতেই পেঁয়াজ আছে, আর তারাই পেঁয়াজটা যত্ন সহকারে চাঙ্গে রাখতে পারে। আর আলুর মতো পেঁয়াজ কোলেস্ট্রল রাখতে পারে না। এই কারণে পেঁয়াজের যত দাম বাড়তাইছে, গৃহস্থরা যেমন আগে 2 মণ আটে নিলি যেই টাকা পাইতো, বর্তমানে 1 মণ আটে নিলি এই টাকা পায়। এরাও কমায় এই বেচতাইছে। এখন কি বৃষ্টির লেগে কমায় বেচতাছে, মানে হাটে যাচ্ছে না? এরপরে অনেকে দেখা গেছে বৃষ্টির লেগে মালটা নামাইবো, বস্তায় পড়বো, এরপরে হাটে বাজারে আনবো, ওইরকম লোক হতে পাইতেছে না। এর লিগা হাটে বাজারে আমদানি কম, মালের কাইসেস, আর বৃষ্টিটার কারণেও কিছু বাড়ছে, আর বাহিরের মালটা মানে প্রচুর না হওয়ার কারণে দাম বাড়ছে। আর ইন্ডিয়ান পেস্টটাও কিছু কিছু করে আইছে, দাম বেচতাইছে 85, 86, 88। মানে ভরপুর আসে না ইন্ডিয়ান? ভরপুর আসে না, 16 আসলে ওই তো কম তো দেশি পেঁয়াজটা। হ্যাঁ, ইন্ডিয়ার ভিতরে উনতাইছে দাম বেশি। আচ্ছা, আজকে আপনার কাছে কোন কোন জায়গায় পেঁয়াজ আছে? আজকে আমার কাছে শুধু পাবনা আর ফরিদপুর, এই 2 জেলার পেঁয়াজ আছে। আপনার ফরিদপুর না, পেঁয়াজ মাল আমদানি মানে আমদানি কম, তাই না? মানে অনেকটাই খালি। আচ্ছা, পেঁয়াজ এটা কোন জায়গার পেঁয়াজ? এটা পাবনার। পাবনা। এটা কত করে বিক্রি করতেছেন? এটা এখনো বেশি নাই, এরা নামছে, একটু আগে নামছে। কত করে বিক্রি করবেন? হ্যাঁ, বেশি। কত করে বিক্রি করবেন? ব্যাপারী তো বেচতে কইতাইছে 100 টাকা বেচবার, কিন্তু আল্লাহ বাজারে যা খায় তাই বেচতে হইব। তারপরে তো মোটামুটি মানে কিরকম বুঝতে পারতেছেন কয় টাকা বেচা লাগবে? যে মালগুলা আগামীকাল আসছিল এগুলি রাত্রে বেচা হয়েছে আপনার 94, 95। এর একটু নিয়ম কোয়ালিটি, ওরা মানে একটু হাই কোয়ালিটি, এটা একটু বেশি। হ্যাঁ, এটা একটু ভালো। আচ্ছা, এটা কোন জায়গার পেঁয়াজ? এটাও অন্তরি বেশি নাই, হয়তো 98 টাকা বেচতে হইব। 98 টাকা বেচতে হইব না? জি। মানে মালের আমদানি অনেক কম, যেই জায়গায় প্রতিদিন। এই যে আরেকটা পেঁয়াজ দেখছি, এটা কোন জায়গার? ওগুলা ফরিদপুরে, ওগুলা বেচছি 94 টাকা কেজি বেচছে। 94 টাকা বেচছেন? জি। আর ওই চাপিলটা 93, 92 বেচছে। ওই যে এটা কোন জায়গার? ওইটা ফরিদপুরে, ওই চাপিলটা মাগুরার। ওরা গেছে কালকে আইছে। এটা মাগুরার না? হ্যাঁ, ওরা 93, কত করে বিক্রি করতেছেন? ওরা 92, 93। ওর কাছে বেচছি 43। আর আজকে আপনার কাছে রসুন কয় কোয়ালিটি আছে? রসুন আছে 10-12 কোয়ালিটি আছে। 10-12 কোয়ালিটি। আচ্ছা, এখান থেকে শুরু করি। এই রসুনটা কোন জায়গার রসুন? এটা তো চাইনার রসুন। এটা কত বিক্রি করতেছেন? এটা আপনার 160 টাকা কেজি, 58 টাকা কেজি, এরকম। 160 থেকে 58 টাকা কেজি। আর এটা কোন জায়গার?
এটা 180 টাকা কেজি নাটোরের। 180 টাকা কেজি নাটোরের। আর এটা কোন জায়গা? 175 এরাও নাটোরের। 175 টাকা কেজি। হ্যাঁ, আর ওই যে ওইটা 70 টাকা কেজি। কোনটা এটা? হ্যাঁ 70। 170 টাকা কেজি। এটা নাটোরের না? জি, আর এরা ফরিদপুরা বড়টা, এরাও 70 টাকা কেজি। এটা ফরিদপুরের। এটা কত বিক্রি করতেছেন? 170। 170 টাকা। আর আরো এই যে কুয়া রসুন দেখতেছেন, এটা কত বিক্রি করতেছেন? এরা 165 টাকা বেচছে। 165 টাকা কেজি। আর এই যে আলু দেখতেছি, আলু এটা কোন জায়গার আলু? এরা আলু বিক্রমপুরে আলু। বিক্রমপুরে আলু কত বিক্রি করতেছেন? এরা আপনার 60 কেজির বস্তা 3000। কয় টাকা কেজি পরে? 3000 ভাগ হলো 60, 50 টাকা কেজি। 50 টাকা কেজি। জি। আচ্ছা। আর এই যে একটা রসুন দেখতেছি, এটা কোন জায়গার? নাটোরের রসুন। নাটোর। এটা কত বিক্রি করতেছেন? এরা 175 74। 175 থেকে 70 টাকা। আচ্ছা, ওই পাশে দেখতেছি, এগুলো কোন জায়গার? এগুলো তো চাইনা রসুনই। চায়না আবার ওই রসুন। চাপিল ডাবেস চাইছি 144 43। এটা কি না? এরই সব এক লটের মাল। আচ্ছা ভাইজান, আপনি কোথায় থেকে বলছিলেন একটু বলেন। আমি বলতে চাইছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, চৌরাস্তা, গাজীপুর। আপনার ঘরের নাম? ঘরের নাম হলো গিয়া বাই বাই বাণিজ্যালয়। দর্শক, বাই বাই বাণিজ্যালয় থেকে তখন বলা তেজস্বনের আপডেট শুনছিলেন। যদি কেউ এই ঘরে মাল পাঠাইতে চান, এই বাইয়ের নাম্বার দেওয়া থাকবে। আপনারা বাইয়ের নাম্বার একটু বলেন। নাম্বার সাইনবোর্ড আছে। সাইনবোর্ডে তো শুরু নাম্বার, সাইনবোর্ড এই যে সাইনবোর্ডের নাম্বার দেওয়া আছে। যদি কেউ এই ঘরে মাল পাঠাইতে চান বাই বাই বাণিজ্যালয়ে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।